আর এবার যে খবরে আমরা নজর রাখবো, মুখ্যমন্ত্রী বিমল গুরুং বৈঠক। হ্যাঁ, পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমল গুরুং বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোশনগিরিও। গোর্খাল্যান্ড অনেক দিনের দাবি, এই গোর্খাল্যান্ড নিয়েই কেন্দ্রের সঙ্গে আলোচনার আর্জি। এবার এই যে বৈঠক, এই বৈঠক রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। কারণ ত্রিপাক্ষিক আলোচনা চান বিমল গুরুং, রোশনগিরি। মুখ্যমন্ত্রী বিমল গুরুং এর এই বৈঠক, যেখানে পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক। কারণ 2009 থেকে পাহাড়বাসী বারবার বিজেপি বলে এসছে যে তাদের সঙ্গে রয়েছে, এবং এবার যখন চৌঠা মের পর বিজেপি সরকার প্রথমবার বাংলায় ক্ষমতায় এসছে, তখন বারবার করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এবার ফিরিয়ে দেওয়ার পালা। কারণ 2009 থেকে পাহাড়বাসী বিজেপির সঙ্গে রয়েছে, ফিরিয়ে দেওয়ার পালা যখন। একের পর এক আমরা দেখেছি উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী, ঠিক যেভাবে দক্ষিণবঙ্গের দিকে নজর, সেভাবেই উত্তরবঙ্গের দিকেও নজর রয়েছে তার। এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী বিমল গুরুং বৈঠক, যেখানে বৈঠকে রোশনগিরিও রয়েছেন, ত্রিপাক্ষিক আলোচনা চাইছেন বিমল গুরুং, রোশনগিরি, সব মিলিয়ে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 2017 সালে 105 দিনের আন্দোলন এবং সেখানে বিক্ষোভ, তার পরবর্তী সময়ে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনার কোনো পজিটিভ দিক কিংবা তার কোনো সুপ্রসন্ন বার্তা এই মুহূর্তে রাজ্যের মানুষের কাছে কিংবা পাহাড়বাসীর কাছে নেই। তবে পাহাড়ের উন্নয়ন নিয়ে পাহাড়ের মানুষও একাধিকবার তারা অভিযোগ জানিয়েছেন। পাহাড় বারবার বঞ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেস আমলে, এই অভিযোগও তাদের ক্ষেত্রে ছিল। কিন্তু বিজেপি সরকারের আমলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পাহাড়ের উন্নয়ন নিয়ে যে ভাবিত, সেই বার্তা বারবার দিয়েছেন এবং পাহাড়ে তিনি একাধিকবার গিয়েছেন এর মধ্যেও। সুতরাং আজ পাহাড়ের সার্বিক পরিস্থিতি, পাহাড়ের শ্রমিকদের নিয়ে যে সমস্যা রয়েছে সেটা, পাহাড়ের পরিবহন, স্বাস্থ্য, পড়াশোনা, সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে রোশনগিরি, বিমল গুরুংদের। তার পাশাপাশি জিটিএ এর নির্বাচন নিয়েও আগামী এক সপ্তাহের মধ্যেই আলোচনা। একেবারে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আজকের এই বৈঠকে। বেশ সুস্মিতা।